মাঝে মাঝে মন খারাপ হলে আমরা সবাই চুপ হয়ে যাই, নয়তো রাগ করি। কিন্তু আসলে তখন আমাদের সবচেয়ে বেশি দরকার একটু নিজের পাশে দাঁড়ানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। গত ব্লগে দেখেছিলেন আমি রান্নাঘর গুছাচ্ছিলাম। আসলে সব কাজ একসাথে চাপ নিয়ে করতে চাই না, কারণ হয়তোবা তাতে দেখা যাবে যে পরে আর কাজ করার ইচ্ছেটাই থাকবে না। তাই একটু একটু করেই গুছাচ্ছিলাম যেন কষ্ট না হয়। তো আজকে বাকি কাজগুলো করে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। গত ব্লগের মতো আশা করছি এই ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুরোটা ব্লগ দেখার জন্য বিন্দু স্টোরিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটু নিজের কথা বলবো। সত্যি বলতে কি, আমার মন খারাপ হলে আমি খুব চমৎকার কিছু করি না, শুধু নিজের সাথে একটু কথা বলি, নিজের ভুল, নিজের অনুভূতি সব কিছুকে শান্তভাবে দেখি। আমাদের জীবনে কত মানুষ আসে যায়, তাই না? কিন্তু নিজের মনটা যদি নিজের কথাই না শুনে, তাহলে কখনোই আমাদেরকে কেউ ঠিক করতে পারে না। তাই আমি শিখেছি নিজেকে সময় দেয়া মানে অন্য কাউকে না ভালোবাসা নয়, বরং নিজের প্রতি দায়িত্ব। তাই নিজের মন খারাপ হলে নিজের মনটাকে ভালো করার জন্য অন্য কারোর প্রতি নির্ভরশীল না হয়ে নিজের উপর বিশ্বাস, নিজের উপর নির্ভরশীল হওয়াটাই সবচেয়ে জরুরি। নিজেকে নিজের মন ঠিক রাখতে হবে, নিজের মনটাকে ভালো রাখতে হবে, কারণ কারো কিছু আসে যায় না। যদি আমার মন খারাপ থাকে, দেখা যাবে হয়তোবা সেটা এফেক্ট পড়বে আমার ফ্যামিলি বা আমার নিজের উপরই। সেজন্যে আমি সবসময় নিজের মনটাকে নিজেই শক্ত রাখার বা ভালো রাখার চেষ্টা করি। যখন মনটা খারাপ হয় কিছু টিপস মেনে চলি যেন আমার মনটা ভালো হয়, আর সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও কাজে লাগবে। টিপস নাম্বার 1, 1 কাপ গরম চা, মন ধীরে ধীরে শান্ত হয়। 2, 5 মিনিট চুপচাপ বসে থাকা, নিজের কথা শোনা। এই সময়টা শুধু নিজের জন্য। নিজের কথা ভাবুন, নিজে কি করেছেন, কি করবেন, কি করছেন সেটা একটু ভাবুন, নিজেকে সময় দিন। ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার মনটা একটু হলেও শান্ত হয়ে গিয়েছে। 3, ঘরটাকে একটু পরিষ্কার করা। দেখবেন মন খারাপ হলে কোনো কিছুই ভালো লাগে না, তবে তখন কিন্তু কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমার যখনই মন খারাপ হয় আমি ঘরের ছোট ছোট টুকটাক কাজ করি। যখন অনেক সময় আছে না, কিছু কাজ করতে ইচ্ছে হয় না, কিন্তু আমার মন খারাপের সময় তখন আমি ইচ্ছে করি সেই কাজগুলো করি। দেখা যায় আস্তে আস্তে মনটাও ভালো হয়ে যায়, আর কেমন জানি একটা ভালো লাগা কাজ করে। আসলে এটা হচ্ছে মাইন্ড রিফ্রেশের মতো একটা কাজ করে আর কি। যখন দেখবেন ঘরের কাজ করবেন, তখন অন্য কোনো দিকে আর মনটা যায় না। সেজন্যে আপনি ঘরটাকে পরিষ্কার করতে পারেন। 4, নিজেকে জিজ্ঞাসা করা, আসলে কি কষ্ট দিল আপনাকে, কি কষ্ট দিচ্ছে আমাকে, আমি সেটা নিয়েই ভাবি। আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, আশা করছি এটাও অনেক কাজে আসবে। 5, ছোট ছোট কৃতজ্ঞতা লেখা, যা আছে সেটাকে অনুভব করা। আসলে আমাদের কাছে কি আছে কি নেই সেটা নিয়ে অবশ্যই চিন্তা করা দরকার। যা আছে তা নিয়ে আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া জানাতে হবে এবং চিন্তা করতে হবে যে যেভাবে আছি, যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা কথাই বলতে চাই, আসলে আমরা সর্ব অবস্থায় যেমনই আছি না কেন, আল্লাহকে যদি প্রশংসা করতে পারি, ইনশাল্লাহ দেখবেন মনটা অনেক বেশি হালকা হয়ে যায়। সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবেন, বা ধৈর্য ধরে ধৈর্যের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, এবং নিজের জন্য, নিজের আশেপাশের সবার জন্য দোয়া চাইবেন। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনটাকে ভালো করে দিবে। আমি আসলে এই কাজটাই করি, তাই আপনাদের সাথেও মনে হলো যে একটু শেয়ার করি, হয়তোবা কারো কাজে আসতে পারে। জীবনে কষ্ট থাকবেই, কিন্তু আমরা চাইলে নিজের মনটাকে একটু ভালো রাখতে পারি। নিজেকে একটু সময় দিন, একটু ভালোবাসুন, কারণ দিনের শেষে নিজের মনটাই নিজের বড় শক্তি, তাই না? আমি এটাই ভাবি। আপনারা কে কী ভাবেন অবশ্যই চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেক কথাই বলেছি, জানি না কার কাছে কেমন লেগেছে, তবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে যেটা নিজে ফিল করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
কথা বলতে বলতে আমি প্রত্যেকটা জার রিফিল করে নিয়েছি। আর অবশ্যই চেষ্টা করবেন রান্নাঘরের জারগুলা যেন একটু ক্লিয়ার হয় আর কি। মানে ক্লিয়ার হলে একটাই সুবিধা, সেটা কাচের হোক বা প্লাস্টিকের হোক, তাহলে কোনো কিছু দেখা যায় স্টিকার লাগাতে হয় না বা সব কিছু খুলে খুলে দেখতে হয় না আর কি, কোথায় কোনটাতে কি রাখা হয়েছে উপর দিয়েই দেখা যায়। আর এই তো আমি যেগুলো প্যাকেটে কিছু মশলা থেকে যায় সেটা আমি একটা ঝুড়িতে রেখেছি যেন টান দিলেই নিতে সুবিধা হয়। আর পেছনে একটা আবার মশলার জার, আর সামনের এটাতে একটা 4 ফাংশনের একটা কৌটা, যাতে আমি সব কিছু ডাল রেখে দিয়েছি। আর এই তো সামনাসামনি রাখলে দেখা যায় টান দিয়ে বের করতে মানে সমস্যা হয়, যার কারণে আমি সব সিরিয়ালভাবে রাখছি। আর এটা আমার প্রতিদিন ব্যবহার হবে না, কারণ আমি একটু বাজারটা বেশি করেই করানো হয়। দেখা যায় যে যেগুলো রেগুলার ইউজের জন্য সেটা আমি অন্য একটা জারে নিব, আর এটা হচ্ছে রেখে দিচ্ছি, যখন শেষ হবে এখান থেকে আমি নিয়ে নিয়ে কাজ করব আর কি। তো এভাবেই আমি আমার ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছি। আর সবার উপরে আমি রেখে দিয়েছি একদম বেশি করে যে মশলার ঝাড়গুলা সেটা। আর এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি যেন আমি যখন রান্না করব ইজি হবে আর কি, একটা কৌটা বের করলেই আমি রান্না করতে পারবো। আর যেগুলা ড্রাই ফ্রুটস আমি রেখেছিলাম সেগুলা ডিনার ওগানের উপর আমি রেখে দিচ্ছি, যেন প্রতিদিন এটা আমার লাগে আর কি। তো ফ্রিজ খুলে দেখা যায় ওর আব্বু বারবার খোঁজাখুঁজি করে, যার কারণে এইভাবে গুছিয়ে রাখছি যেন আমি বা ও বা বাচ্চারা যে কেউ যখন খাবে নিতে একটু সুবিধা হয়। তাই আমি এভাবেই গুছিয়ে রাখছি একদম হাতের কাছে। দেখা যায় সকালের ব্রেকফাস্টে বা রাতের বেলায় আর কি বাদামটা ভিজিয়ে রাখতে হয়, তো হাতের কাছে রাখলে আর কি একটু সুবিধা হয়, তাই এভাবে গুছিয়ে রাখছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর আজকে যদি কারো মন খারাপ হয়ে থাকে তাহলে আজকের ব্লগটা তোমার জন্য। আর সেই সাথে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ব্লগের একদম শেষ প্রান্তে। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।